বাংলায় সরকার পরিবর্তনের পর থেকে ডিএ নিয়ে আশায় বুক বেঁধেছিল রাজ্যের সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবি বছরের পর বছর আন্দোলন করে আসছেন সরকারি কর্মচারীদের একাংশ। সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে বকেয়া ডিএ নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে সপ্তম পে কমিশন ঘোষণা হয়েছে, তবে তা লাগু হতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় 60% হারে ডিএ পাচ্ছেন, আর রাজ্যে সরকারি কর্মীরা মাত্র 18% হারে ডিএ পাচ্ছেন। ফারাক বেড়ে হয়েছে 42%। এই ব্যবধান কি ঘুচবে? এই সংক্রান্ত আলোচনার পর যৌথ সামগ্রী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, আগামী 22 তারিখ সুখবর পাবেন সরকারি কর্মীরা। তিনি বলেছেন, আলোচনায় সন্তুষ্ট। বকেয়া 42% নিয়ে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে। চেয়েছি স্থায়ী আদেশনামা বের হোক। সেই আদেশনামায় পরবর্তী ক্ষেত্রে যেভাবে কেন্দ্র ঘোষণা করবে সেটাই দেওয়া হোক। আর 42% বকেয়া সেই টাকা ধাপে ধাপে মেটান। তিনি জানান, মুখ্যমন্ত্রী বলেছেন 22শে জুন যে বাজেট পেশ হবে সেই দিনই কর্মচারীদের একটা ভালো খবর দেবেন। চিরকুটে ডিএ দেওয়ার মতো ডিএ নয়, সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার আগে বিজেপির তরফে জানানো হয়েছিল তারা সরকার গড়লে দেওয়া হবে কেন্দ্রীয় হারে ডিএ। বিরোধীদের দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী নিজে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বহুবার। তাহলে কি সত্যিই এবার কেন্দ্রীয় হারে ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা? এই নিয়ে প্রশ্নের উত্তর মিলবে আগামী 22শে জুন। হাই নিউজ নেটওয়ার্ক।